আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষ রাস্তায় কোটি টাকা সমমূল্যের জিনিস ফেলে গেলেও অনেক সময় সেটি ঠিক জায়গায় ফিরে আসে? আপনি কি জানেন এই দেশে ট্রেন মাত্র কয়েক সেকেন্ড দেরি করলেও মানুষ ক্ষমা চায়? আর আপনি কি জানেন বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এতটাই নিয়ম মেনে চলে যে তা দেখে অবাক হয়ে যাবেন। কিন্তু এই দেশেই আবার জন্মহার এত কমে গেছে যে ভবিষ্যতে পুরো দেশের জনসংখ্যা দ্রুত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকের ভিডিওতে জানবেন জাপানের এমন সব অজানা তথ্য, চাকরি, বেতন, নাগরিকত্ব, বাংলাদেশিদের সুযোগ, এমনকি জাপানি মেয়েকে বিয়ে করার আইনগত উপায় পর্যন্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি বেশিরভাগ মানুষই জানেন না। পৃথিবীর অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর দেশ হল জাপান। জাপানের মোট আয়তন প্রায় ৩,৮৭,৯৭৫ বর্গ কিলোমিটার। দেশটি ৪টি প্রধান দ্বীপ এবং হাজার হাজার ছোট দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বর্তমান জনসংখ্যা প্রায় ১২ কোটি, তবে প্রতি বছর এই সংখ্যা কমছে, কারণ এখানে জন্মহারের তুলনায় বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেশি। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। এটি শুধু জাপানেরই নয়, বিশ্বের অন্যতম বড় ও ব্যস্ত মহানগর। জাপানের সরকারি ভাষা হল জাপানিজ এবং সরকারি মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়েন। এবার আসি ধর্মের বিষয়। জাপানে অধিকাংশ মানুষ শিন্তো এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন ঐতিহ্য অনুসরণ করেন। অনেক মানুষ একই সঙ্গে দুটি ধর্মীয় রীতিও পালন করেন। খ্রিস্টান ও মুসলিম সহ অন্যান্য ধর্মের অনুসারীরাও সেখানে বসবাস করেন। জাপানে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার তুলনায় খুবই কম। ধারণা করা হয় সেখানে প্রায় ২ থেকে ৩ লাখ মুসলিম বসবাস করে। এদের মধ্যে অনেকেই বিদেশি কর্মী, শিক্ষার্থী এবং ব্যবসায়ী। বর্তমানে টোকিও, ওসাকা এবং অন্যান্য বড় শহরে মসজিদ এবং হালাল খাবারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবার চলুন জেনে নেওয়া যাক জাপানের ইতিহাস সম্পর্কে। হাজার বছরের পুরনো এই দেশ কখনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর পুরো দেশ প্রায় ধ্বংস হয়ে যায়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হল, মাত্র কয়েক দশকের মধ্যেই জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়। আজ জাপান প্রযুক্তি, রোবট, গাড়ি, ইলেকট্রনিক্স এবং উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু জাপানকে সবচেয়ে আলাদা করেছে তাদের সংস্কৃতি। এখানে সময়ের মূল্য অনেক বেশি। কেউ অযথা হর্ন বাজায় না। রাস্তায় ময়লা ফেলা সামাজিকভাবে খুব খারাপ কাজ হিসেবে দেখা হয়। অনেক জায়গায় পাবলিক ডাস্টবিনও নেই। মানুষ নিজের আবর্জনা নিজের ব্যাগে করে বাড়িতে নিয়ে যায়। সারিবদ্ধভাবে দাঁড়ানো, অন্যের ব্যক্তিগত স্থানকে সম্মান করা এবং নিয়ম মেনে চলা এখানে দৈনন্দিন জীবনের অংশ। এবার শুনুন জাপানের কয়েকটি অদ্ভুত নিয়ম। অনেক অফিসে কর্মীরা সময় মতো অফিসে না পৌঁছালে লিখিত ব্যাখ্যা দিতে হয়। ট্রেন কয়েক সেকেন্ড দেরি হলেও যাত্রীদের জন্য দুঃখ প্রকাশ করা হয়। মোবাইলে জোরে কথা বলা ট্রেনে খুবই অপছন্দ করা হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে খাবার খাওয়াও অনেক জায়গায় ভালো চোখে দেখা হয় না। এমনকি অনেক স্কুলে শিক্ষার্থীরাই নিজের ক্লাসরুম নিজেরাই পরিষ্কার করে। এ কারণে ছোটবেলা থেকেই তারা দায়িত্বশীল হয়ে বড় হয়। অনেকে মনে করেন জাপানি মেয়েদের জীবন শুধু অ্যানিমে আর সিনেমার মতো, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। চলুন জেনে নেওয়া যাক জাপানি নারীদের সম্পর্কে কিছু মজার এবং অবাক করা তথ্য। জাপানি মেয়েরা সাধারণত খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের হন। তারা অনেক সময় কাউকে সরাসরি না বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই যদি তারা বলেন এটা একটু কঠিন বা পরে দেখা যাবে, তাহলে অনেক সময় সেটির অর্থ হয় ভদ্রভাবে না বলা। তাই ভাই, জাপানে এই কথার মানে না বুঝলে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি মজার বিষয় হলো, প্রথম ডেটে অনেক জাপানি মেয়ে নিজের বিল নিজেই পরিশোধ করতে চান, কারণ তারা বিশ্বাস করেন দুজনই সমান সম্মানের অধিকারী। তাই আপনি যদি পুরো বিল দিতে চান, তিনি হয়তো বলবেন না না, আমার অংশ আমি দেব। জাপানের সময়ের মূল্য এত বেশি যে অনেক জাপানি নারী নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিট আগেই পৌঁছে যান। আর আপনি যদি 20 মিনিট দেরি করেন, তাহলে দ্বিতীয়বার দেখা করার সুযোগ নাও পেতে পারেন। আরেকটি মজার বিষয় হলো, অনেক জাপানি নারী সব সময় ব্যাগে একটি ছোট ছাতা বহন করেন, কারণ হঠাৎ বৃষ্টি হলে ভিজে যাওয়া তাদের একদমই পছন্দ নয়। জাপানের ট্রেন বা বাসে আপনি খুব কমই কাউকে জোরে কথা বলতে দেখবেন। অনেক জাপানি নারী ট্রেনে বসে বই পড়েন, গান শোনেন বা চুপচাপ মোবাইল ব্যবহার করেন। এতটাই নীরব পরিবেশ থাকে যে নতুন কেউ গেলে অবাক হয়ে যায়।
অনেক জাপানি নারী ত্বকের যত্নে খুব গুরুত্ব দেন। সানস্ক্রিন ব্যবহার, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত স্কিন কেয়ারের কারণে অনেককে বাস্তব বয়সের তুলনায় অনেক কম বয়সী মনে হয়। তবে মনে রাখবেন, এগুলো কোনো জাদু নয়, বরং নিয়মিত জীবনযাপনের ফল। আরেকটি বিষয় অনেকেই জানেন না, জাপানি নারীদের সঙ্গে সম্পর্ক গড়তে চাইলে শুধু সুন্দর চেহারা যথেষ্ট নয়, সেখানে সততা, ভদ্র ব্যবহার, দায়িত্বশীলতা এবং অপরের প্রতি সম্মানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই শুধু অ্যানিমে দেখে যদি ভাবেন জাপানে গিয়ে সহজেই একজন জাপানি মেয়েকে বিয়ে করে ফেলবেন, তাহলে কিন্তু বাস্তবতা আপনাকে চমকে দিতে পারে। কারণ জাপানে ভালো ব্যবহার, বিশ্বাস এবং পারস্পরিক সম্মানই একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। এবার জানুন জাপানে স্থায়ীভাবে বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার নিয়ম সম্পর্কে। জাপানে পিআর পাওয়া মোটেও সহজ নয়। সাধারণভাবে দীর্ঘ সময় বৈধভাবে বসবাস, নিয়মিত কর পরিশোধ, স্থায়ী আয় এবং ভালো আচরণের রেকর্ড থাকতে হয়। অনেক ক্ষেত্রে প্রায় 10 বছর বৈধভাবে বসবাসের পর পিআরের জন্য আবেদন করা যায়, যদিও কিছু বিশেষ ভিসা বা যোগ্যতার ক্ষেত্রে এই সময় আরও কম হতে পারে। তাহলে কি জাপানের নাগরিক হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, তবে এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। দীর্ঘদিন বৈধভাবে জাপানে বসবাস করতে হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, দেশের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জাপান সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। অর্থাৎ অনেক ক্ষেত্রে জাপানের নাগরিকত্ব নিতে হলে আগের দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হতে পারে। এবার শুনুন জাপান সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। জাপানে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষীর মানুষের বসবাস। অনেক মানুষ 100 বছরেরও বেশি সময় সুস্থভাবে বেঁচে থাকেন। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রাই এর অন্যতম প্রধান কারণ। জাপানে বছরে হাজার হাজার ভূমিকম্প অনুভূত হয়, তবে এর অধিকাংশই ছোট মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এ কারণেই দেশটির ভবনগুলো অত্যাধুনিক ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মাণ করা হয়। জাপানে ভেন্ডিং মেশিনের সংখ্যা এত বেশি যে প্রায় প্রতিটি এলাকাতেই এগুলো দেখা যায়। এসব মেশিন থেকে পানীয়, আইসক্রিম, কফি, নুডলস, এমনকি কিছু জায়গায় ছাতাও কিনতে পারবেন। জাপানের ট্রেন বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ পরিবহন ব্যবস্থা। কখনো কয়েক সেকেন্ড দেরি হলেও কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। জাপানের অপরাধের হার তুলনামূলকভাবে অনেক কম। এই কারণে অনেক মানুষ গভীর রাতেও নিরাপদে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এর মানে এই নয় যে সেখানে কোনো অপরাধই হয় না, তাই সব সময় আইন মেনে চলা জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশিদের জন্য জাপান কি সত্যিই ভালো একটি দেশ? আপনি যদি পরিশ্রমী হন, নতুন ভাষা শিখতে আগ্রহী হন এবং নিয়ম মেনে চলতে পারেন, তাহলে জাপান আপনার জন্য দারুণ একটি সুযোগ হতে পারে। তবে যাওয়ার আগে অবশ্যই সরকারি অনুমোদিত বা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। কোনো দালাল বা অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার ঝুঁকি কখনোই নেবেন না। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্নে রেখে যাচ্ছি, আপনার যদি সুযোগ হয় তাহলে আপনি কি জাপানে শুধু ভ্রমণ করতে চাইবেন, নাকি সেখানে চাকরি করে স্থায়ীভাবে বসবাস করতে চাইবেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে এমন তথ্যভিত্তিক ভিডিও বাংলা ভাষায় নিয়মিত দেখতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা বিশ্বের আরেকটি অবাক করা দেশ নিয়ে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।